নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার একটি দীর্ঘ সিরিজের অনুষ্ঠিত হয়েছিল, যেই সিরিজে টি-20 সিরিজটা ড্র যায়। প্রথম টি-20 বৃষ্টির কারণে হয়নি, যার জন্য টি-20 সিরিজটা ড্র হয়। আর তৃতীয় ম্যাচ একটা করে যথাক্রমে ইন্ডিয়া এবং একটা করে আফ্রিকা জেতে। এরপরে অনুষ্ঠিত হয় ওডিআই সিরিজ। ওডিআই সিরিজের প্রথম ওডিআই ইন্ডিয়া জেতে, দ্বিতীয় ওডিআই আফ্রিকা জেতে এবং তৃতীয় ওডিআই আবার ফাইনাল ইন্ডিয়া জিতে যায়। এরপরে হয় টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ মানে বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ খুবই ইন্টারেস্টিং। আপনাদের আগেও আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আফ্রিকাতে এখনো অবধি আমরা কোনোদিন সিরিজ জিতিনি। টেস্ট সিরিজ ওডিআই জিতেছি, টি-20 জিতেছি, ওডিআই MS ধোনির লিডারশিপে জিতেছি, টি-20 বিরাট কোহলির লিডারশিপে জিতেছি, ওডিআই জিতেছি, কিন্তু টেস্ট সিরিজ আমরা জিতিনি। তো এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল সিরিজটা জেতার, কিন্তু বন্ধুরা আমরা সিরিজটা জিততে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, সিরিজটা আমরা আনফর্চুনেট জিততে পারিনি। প্রথম টেস্ট আমরা খুবই লজ্জিতভাবে হেরে যাই এবং ডিন ইলগার খুব সুন্দর, ডিন ইলগার বন্ধুরা আফ্রিকান একজন ওপেনিং ব্যাটসম্যান, যে আফ্রিকার টেস্ট স্কোয়াডের ক্যাপ্টেন, সেও অবসর ঘোষণা করলেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে। এটাও একটা ঐতিহাসিক বা মোমেন্টাম বা মেমোরেবল ব্যাপার। আর পরবর্তীতে যদি বলতে যাই, সেকেন্ড টেস্ট আমরা ইন্ডিয়ারা জিতেছি। কেপটাউনে আমরা ইন্ডিয়ারা আফ্রিকাকে হারিয়েছি, টেস্ট সিরিজ জিতেছি কেপটাউনে। জীবনের ইতিহাসে প্রথম, হ্যাঁ বন্ধুরা, ইতিহাসে প্রথম এশিয়ার কোনো দেশ জীবনে প্রথম আফ্রিকাকে আফ্রিকার মাঠে, কেপটাউনের মাঠে হারালো। এশিয়ার যে কোনো দেশ হিসাবে ভারত প্রথম, এবং ভারত হিসাবেও প্রথম। আজ অব্দি ভারত যতদিন ধরে ক্রিকেট খেলে কোনোদিন পর্যন্ত আফ্রিকার মাটিতে ভারত জিততে পারেনি। কেপটাউনের মাটিতে টেস্ট জিততে পারেনি, ড্র করেছে 1993 সালে। আমার যে বছর জন্ম হয়েছিল, আজারউদ্দিন না কে সম্ভবত ক্যাপ্টেন হয়তো ছিল, সেই সময় একবার ড্র করেছে, আর পরবর্তীতেও একবার ড্র করেছে, কিন্তু কোনোদিন জিততে পারেনি। হ্যাঁ বন্ধুরা, এই জীবনে প্রথম রোহিত শর্মার লিডারশিপে কেপটাউনে আমরা জিতলাম, যেটা আমাদের দারুণ জয়। মোহাম্মদ সিরাজকে জানাই অনেক অভিনন্দন। সিরাজ প্রথম ইনিংসে খুব দুর্দান্ত বোলিং করেছে, যেরকম শ্রীলঙ্কা দেখেছে আফ্রিকার ব্যাটসম্যানদের। শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনালে যেরকম শ্রীলঙ্কার টিমকে একবারে একাই সিরাজ খেয়ে নিয়েছিল, ওই রকমভাবে পুরো ইসের টিমকে খেয়ে নিয়েছে, সাউথ আফ্রিকান টিমকে খেয়ে নিয়েছে মোহাম্মদ সিরাজ। ফার্স্ট ইনিংসে মুকেশ কুমারও দারুণ, বাংলার ছেলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ছেলে মুকেশ কুমার, ও দুটো উইকেট নিয়েছে। এবং তারপরে ইন্ডিয়া 153 রানে অল আউট হয়ে গেছে। 153 রানে ভারতের 4 উইকেট ছিল। হ্যাঁ, বিরাট কোহলি 46 নট আউট, KL রাহুল আউট হলো, ইন্ডিয়া 153 রানে অল আউট হয়ে গেল। ভাবুন, 153 থেকে যেখানে 4 ছিল সেখানে 153তে ভারতের অল আউট। এটাও একটা লজ্জার দিক গেছে ভারতের। রাবাদা নিগিদি সেই সময় চেপে ধরেছিল ভারতকে, যার জন্য ভারত আর পারেনি, 153তে অল আউট। তারপরে আবার যখন আফ্রিকা ব্যাট এসছে, খুব দারুণভাবে বুমরা, বুম বুম বুমরা, বুম বুম বুমরা, বুম বুম বুমরা, বুমরা ম্যাজিক। আবার বুমরা 6-6খানা উইকেট নিয়েছে, এবং মুকেশ কুমারও উইকেট নিয়েছে, সিরাজও উইকেট নিয়েছে। তো ওভারঅল বন্ধুরা, খুব দারুণ একটা ব্যাপার হলো। কেপটাউনের মাটিতে আমরা প্রথমবারের মতন সিরিজ জিতলাম, এবং ভারত যাই হোক টেস্ট সিরিজটা জিততে পারলো না, জিতলে আরো ভালো হতো। ড্র করেছে, ঠিক আছে, পরবর্তী কোনো সময় আবার নয় আমরা জিতবো, আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জিতবো। এটা আমাদের একটা মিশন, যেটা আমাদের আধুরাই রইল, পরবর্তীতে পূর্ণ করতে হবে হেক্সার মতন। ওকে বন্ধুরা, ওকে। তো বন্ধুরা, এই ভিডিওটা এতটাই। তো আপনারা যারা এখনো নীল অধিকারী লকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটা ভরসা এবং সাহস যোগায় ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সাউথ আফ্রিকার মাটিতে এই মরশুমে বিশ্বকাপের পরে ওডিআই সিরিজ জয়, রোহিত শর্মার ওডিআই সিরিজ জয়। তো ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।